এইটা একটা রাউন্ড সিঁড়ির ডিজাইন। আমরা এটা ডিজাইন করেছি 12 ফিট বাই 12 ফিট জায়গার মধ্যে। টোটাল আমাদের 24টা ধাপের সমন্বয়ে কিন্তু আমরা সেইটা এখানে ডিজাইন করি। এই সিঁড়িটা আপনারা দেখেন এখানে উঠতে গিয়ে এখানে 3টা ধাপ এখানে সমান করা হয়েছে এবং শেষের দিকে 2টা ধাপ কিন্তু এখানে সমান আছে। বাকি সম্পূর্ণ সিঁড়িটাই কিন্তু এখানে রাউন্ড টাইপের কিন্তু আমরা এখানে ডিজাইন করেছি। এই সিঁড়িটা কিন্তু আসলে আমাদের বিল্ডিংয়ের ভিতরে কিন্তু আসলে চমৎকার একটা ডিজাইন এখানে হবে। আশা করি ডিজাইনটা করলে আপনারা আপনাদের বিল্ডিং ভিতর সাইডটা অনেকটা সুন্দর হবে। তো আমি আপনাদেরকে এটার মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখাবো। আশা করি এর দ্বারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো এটার যে মেজারমেন্টটা আছে আপনার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যে স্টেপটা আছে এখানে 10 ইঞ্চি করে কিন্তু আমাদের স্টেপগুলা 3টা স্টেপে কিন্তু এখানে সেম রাখা হয়েছে আর কি, ঠিক আছে। 4 নাম্বার ধাপ থেকে এখানে 20 নাম্বার ধাপ পর্যন্ত আমাদের এখানে ইনসাইডে আছে আপনার 8 ইঞ্চি এবং মিডলে আছে আপনার 1 ফুট 1 ইঞ্চি আর আউটসাইডে এখানে আছে আপনার 1 ফুট 7 ইঞ্চির মতো, ঠিক আছে। 4 নাম্বার ধাপ থেকে 20 নাম্বার ধাপ পর্যন্ত। 21 নাম্বার ধাপ এখানে আছে আপনার ইনসাইডে আছে আপনার 11 ইঞ্চি, মিডলে আছে আপনার 1 ফুট 3 ইঞ্চি এবং আউটসাইডে আছে আপনার 1 ফুট 7 ইঞ্চি। 22 নাম্বার এবং 23 নাম্বার ধাপ কিন্তু এখানে 1 ফুট করে কিন্তু আমাদের স্টেপগুলো আমরা এখানে ডিজাইন করি। 24 নাম্বার ধাপে আপনি সরাসরি ছাদে চলে যাবেন। এই সিঁড়িটা আমাদের এখানে পাশে আমরা নিয়েছি 3 ফিট 6 ইঞ্চি, মানে 3.5 ফিট। তো প্রথমে কিন্তু আমাদের এটার সার্কেলটা কিন্তু এখানে আঁকতে হবে আর কি। তো এইখানতে আপনার এই সাইড থেকে আপনার ওয়ালের ইনসাইড থেকে আপনার এখানে পয়েন্টিংয়ের জন্য 6 ফিট 6 ফিট করে কিন্তু প্রথমে এখানে পয়েন্টিংটা এখানে করতে হবে। এখান থেকে 6 ফিট এবং এদিক থেকে 6 ফিট, এদিক থেকে 6 ফিট, এখান থেকে 6 ফিট। এখানে আপনার 6 ফিটের মধ্যে এখানে সেন্টারটা হবে আর কি। সেন্টার থেকে আপনারা প্রথমে 2 ফুট 6 ইঞ্চি যে ইয়াটা আছে মেজারমেন্টটা আছে এইভাবে প্রথমে আপনারা এখানে সার্কেলটাকে কিন্তু এঁকে নেবেন। সার্কেলটাকে আঁকার পরে আপনারা পরে যেটা করবেন 2 নাম্বার যে সার্কেলটা আছে 2 নাম্বার সার্কেলটা আপনার এখানে 6 ফিট করে কিন্তু সমস্ত জায়গা জুড়ে কিন্তু আপনারা এখানে সার্কেলটা কিন্তু এখানে এঁকে নেবেন, ঠিক আছে। তারপরে আপনারা যেখানে উঠতে গিয়ে আপনারা কীভাবে দাবগুলো মিলাবেন, এই পাশের যে ওয়ালের ইনসাইড থেকে আপনারা 3 ফিট 6 ইঞ্চি পর থেকেই কিন্তু আপনারা 10 ইঞ্চি করে কিন্তু 3টা দাবগুলো কিন্তু আপনারা এখানে মিলিয়ে নেবেন। মিলানোর পর থেকে আপনারা পরের যে দাবগুলো আছে সেগুলো আমাদের সার্কেল অনুযায়ী কিন্তু আপনারা এখানে 20 নাম্বার দাব পর্যন্ত কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো 20 নাম্বার ধাপে চলে যাওয়ার পরে আপনারা এই যে এইখান থেকে এই পাশের যে লাইনটা আছে এই লাইন থেকে আপনারা এখানে 3 ফিট 6 ইঞ্চি পর থেকে আপনারা 1 ফুট করে কিন্তু 2টা দাব এখানে নিয়ে নেবেন। বাকি যখন আপনারা এখানে দাগ দিবেন তখন আপনার 21 নাম্বার দাব কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনারা যদি এই সিঁড়িটা নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজের মধ্যে কিন্তু আপনাদের কোনো ভুলভ্রান্তি হবে না এবং এটা চমৎকার একটা সিঁড়ির ডিজাইন। আপনারা যারা এই সিঁড়িটা করেছেন তারা জানেন যে এটা আসলে কত সুন্দর একটা সিঁড়ি এবং যারা করেন নাই তারা অবশ্যই করবেন। আশা করি আপনাদের বিল্ডিংয়ের ভিতরে যে সৌন্দর্যটা সেটা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে।